আমার অ্যানিভার্সারির গল্পটা তোমাদের সাথে শেয়ার করি। তো তখন বেজেছিল 4:30, আর আমি দেখতেই পাচ্ছ বাইরে আছি। সারাটা দিন যা গেছে আমার ওপর দিয়ে, সকালবেলা সেই 12টার সময় চা খেয়েছি, আর এখন বাজে 4:30, এখন আসছি। কি ভাবছো? গালে হাত দিয়ে কি ভাবছো যে বউ শুধু সকাল থেকে খরচার পর খরচা করিয়ে দিয়ে যাচ্ছে? এই দাও তাই দাও। আমি কিন্তু তোমাকে বলছি জোর করি সব দিয়ে দেবো, হ্যাঁ সব দিয়ে দেবো। কি সব দিয়ে দেবে? আমার যা সব দিয়ে দেবো। তোমার তো কিছুই নেই, তোমার যা আছে সবই তো আমার, তো তোমার আবার কি আছে দেওয়ার মতো? ঘুম থেকে উঠেই রেডি হয়ে নিয়েছিলাম, কারণ বর বলেই ছিল যে আজকে দুপুরের লাঞ্চটা বাইরে করে ও আমাকে যে গিফটটা দেবে বলেছিল সেটা কিনতে নিয়ে যাবে। ও মা, কিন্তু গিফট কেনার যে টাকাটা সেটা আমি লকারে রেখেছি, আর লকারের চাবি খুঁজতে শুরু করেছি ওই 1টা নাগাদ, আর আমি খুঁজে পেয়েছি তখন বাজে 4টে। ততক্ষণে তো লাঞ্চের টাইম পেরিয়েই গেছে। তো যেখানে যাওয়ার প্ল্যানিং ছিল সে প্ল্যানিং তো সবই নষ্ট হয়ে গেল। বাড়ির কাছেই গিয়ে একটু দুপুরের খাবারটা ওই সন্ধ্যাবেলা খেয়ে তারপর আবার ফুচকার দেখে তো লোভ সামলাতে পারি না, একটু ফুচকা কিনে বেরিয়ে পড়লাম গিফট কিনতে। পরে কোনো এক সময় গিফটটা তোমাদের সাথে শেয়ার করব। আর পরে একটু বেরিয়েছিলাম, বাড়িতে এসেই চটপট আমি শুরু করে দিয়েছি এখানে একটু সুন্দর করে, একটু ছোট্ট করে যেটুখানি পারবো সেটুখানি একটু ডেকোরেশন করবো সুন্দর করে নিয়ে। এই যে বেলুন ফুলিয়েছি, এখানে আরও অনেক কিছু আছে। আর আমার বড় আমাকে সারপ্রাইজ দিয়েছে, অনেক কটা ড্রেস কিনে দিয়েছে। তার মধ্যে এটা আমি বলেছি যে এখন হচ্ছে ওই ড্রেসটা আমি পরবো, ও আসার আগে তো পরবো, তার আগে আমাকে জলদি জলদি এখানটা রেডি করতে হবে। তো চলো আমি কীভাবে রেডি করি তোমাদের সাথে শেয়ার করবো, দেখতে থাকো। টাটা। কেমন বলো? খুব সুন্দর। অল্প অল্প কেমন লাগবে? ভালো। এরপর রাতে মা রান্না করেছিল রুটি, ডাল, বেগুনি, মাছ ভাজা, মাছের ঝোল, ওই সবই খেয়েছিলাম। আর আমার বরের তো বন্ধুদের সাথে পিকনিক ছিল, সে বাড়িতে খায়নি। তারপর হঠাৎ করে আমার একটা বন্ধুও চলে আসে আমার বাড়িতে। তো একটু রাতের দিকে এসেছিল, একটু রাত না অনেকটাই রাত, তখন মনে হয় প্রায় 12টাই বাজে। এই তো আইটিসির মতো দাম। আইটিসির মতো। তবে একটা কাজ করো, এই আইটিসির মতো যাবো। যাবো বলছি তোমার বরকে, যাবো বলছি। নাইট স্টে করবো। এমনি ওখানে তো চলে যাবে 15-16 হাজার টাকা। 10,000 রাতে ডিনার করে চলে আসবো, কি আছে? নাইট করে ঘরে শর্ট কি হবে? খেয়ে ঘুরে ফিরে আসবো। একজন তো হতে হবে, কি করবো? ও আমার পুরো গলা কেটে দেবে। আমি জামা কেনাতে গলা কেটে দিই চলে যাবো। আমি জামাটা একটু কেনা এমনি আমার গলার আগে কাটা পড়েছে। তুমি জানো না। গল্প করতে করতে আবার আমাদের হুজুক হলো চলো একটু বাইরে থেকে ঘুরে আসি। তখন মনে হয় প্রায় 2-2:30 বাজে। তো আবার একটু বাইরে একটু হাওয়া খেয়ে, একটু চা খেয়ে, গল্প করে তারপর এসেছিলাম বাড়িতে। কেমন ফগ এটা দেখেছো? আজকে আমার এন্ডটাও গোলাপ দিয়ে শুরু হলো, এই শেষ হলো, সরি কেটে করালো। গোলাপ দিয়েই শুরু হয়েছিল আর গোলাপ দিয়েই শেষ। হ্যাঁ বল বরের সাথে এসেছি বল। ও এই মনীষা বলছে বল বল বরের সাথে এসছি, বল বল। হ্যাঁ বরের সাথে এসছি, কিন্তু এই যে এই ডার্লিং না আসলে আমার আশাই হতো না। এই ডার্লিং এর জন্যই সব জায়গায় আসাটা হয়। আর দর্শক ভিউয়ার্সদেরকে বলছি কি আমার একটা ভালো কুচি দেওয়া খুঁজতে। না না, এবার ভালো করে। হ্যাঁ বলছি এই যে আমার গায়ে চা পড়ে আমি মরে গেলাম। বললাম সমাজ বলছি কি না যে ও চা পড়ে পুরো আমার হাতেও পড়ে গেল। লাস্টে খাও, দুধটা কাছে খাচ্ছি। সে আমার মুছে বুঝে তুমি বললো কি এই দুধটা খেও না। আমার হাতটা পুরো পুড়ে গেছে, শেষ আমি। একটু পেস্ট লাগিয়ে